যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত হামলার মুখেও মাথা নত না করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের আল কুদস দিবসের শোভাযাত্রার খুব কাছে বিমান হামলায় সাধারণ মানুষের রক্ত ঝরেছে, কিন্তু তবুও জনতা রাজপথ ছাড়েনি। ইরানের বিচার বিভাগীয় প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো হুমকির মুখেই তারা পিছু হটবেন না। এই শোভাযাত্রা থেকেও তারা ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধ তোমরা শুরু করেছো, এর শেষ করব আমরা। তেহরানের রাজপথে আল কুদস দিবসের শোভাযাত্রায় লাখো মানুষের ঢল। কে বলবে যুদ্ধ আক্রান্ত একটি দেশ আরেকটি জাতির প্রতি সংহতি জানাতে প্রাণের মায়া ভুলে রাস্তায় নেমেছে? আল কুদসের অর্থ জেরুজালেম। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খোমেনি দিনটির প্রচলন করেন। এর লক্ষ্য ছিল মুসলিম বিশ্বকে ফিলিস্তিন প্রশ্নে ঐক্যবদ্ধ করা, জেরুজালেমকে ইসরায়েলি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার দাবি তুলে ধরা। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিনটি পালিত হয়। ইরানের উপর চাপিয়ে দেয়া আগ্রাসনের প্রেক্ষাপটে দিনটি এবার ভিন্ন মাত্রা পেয়েছে। একদিকে মার্কিন ইসরায়েলি হামলা, অন্যদিকে পরিবেশ বিপর্যয় থেকে তৈরি হওয়া অ্যাসিড বৃষ্টি। সব উপেক্ষা করেই শোভাযাত্রায় লাখো মানুষ। কুদস দিবস সামনে রেখে শুক্রবার সকাল থেকেই একের পর এক ইসরায়েলি বোমায় কেঁপে উঠেছে তেহরান। বোমা হামলা হয়েছে শোভাযাত্রার খুব কাছেই, মারা গেছেন এক নারী। তবু পিছু হটেনি জনতা। মার্কিন ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার 2 ও 3 নম্বরে থাকা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি সহ বর্তমান সরকারের শীর্ষ নেতারাও অংশ নেন ইসরায়েলি আগ্রাসন বিরোধী এই শোভাযাত্রায়। মানুষ এসব বোমা হামলায় ভয় পায় না। আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টির মধ্যেও মানুষ কষ্ট সয়ে বাইরে এসেছে। আমরা কোনোভাবেই পিছু হটব না। মনে রাখবেন, আপনারা কিছুতেই সফল হবেন না। সকল হুমকির মুখেও আমরা এখানে এসেছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব অহংকারীদের অহংকার গুড়িয়ে দিতে আমরা এসেছি। আমরা ইসলাম ও আমাদের প্রিয় নেতার পাশে থাকব। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এমন জনসমাগমকে পশ্চিমা বিশ্বের অন্য একটি কড়া বার্তা হিসেবেই দেখাতে চাইছে তেহরান। বিপুল প্রাণহানি ও নজিরবিহীন ধ্বংসযজ্ঞের পরও যেন নতুন ইতিহাস লিখতে চলেছে ইরান। ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিলেন একদিনের বোমা হামলায় সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পরই ক্ষমতার দখল নেবে বিদ্রোহী জনতা। যাদের তারা বিদ্রোহী ভেবেছিলেন তারা এখন পক্ষ পাল্টাচ্ছেন। তারা বলছেন নিজ দেশের সংকট তারা নিজেরা মেটাবেন, কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করে নয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।